এবার আপনারা খুব ভালো করে বুঝেন, ল্যাংটা বাবা, পাগলা বাবা, ছাগলা বাবা, ছাগল বাবা, গরু বাবা, এই সমস্ত বাবা, ল্যাংটা বাবা যার নামটাই হলো ল্যাংটা বাবা। তাহলে এবার আপনারা আমাকে বলেন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর হুকুম আহকাম যারা মানে, আল্লাহর নিদর্শনাবলীকে যারা লক্ষ্য করে, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ যে বিধান বলছেন, ও নবী আপনি জানায়া দেন, যারা আমার এই যে আমি এত কিছু আবিষ্কার করলাম, এত কিছু রাখলাম, এই যে আমার সৃষ্টি, এই যে এত কিছু, এগুলাকে যারা ভালো করে দেখবে, যারা এগুলোর উপর বিশ্বাস করবে, যারা সম্মান করবে, তাদের ঈমান সঞ্চয় হবে, তারা তাকওয়াবান হয়ে যাবেন। তাহলে এই জায়গার মধ্যে ভুল ব্যাখ্যা কইরা জাতিকে বিভ্রান্ত করতেছে কারা? আমাদের মতো টুপিওয়ালা ল্যাংটা বাবাদের খাদেম। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আমি আপনাদের মসজিদের ইমাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল ইমামুল আদিল, কিয়ামতের দিন ওই ইমাম আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই ইমাম হক কথা বলবে, যেই ইমাম কোরআনের সত্য কথা বলবে, যেই ইমাম সমাজকে সঠিক পথ দেখাবে, যেই বাদশা ন্যায়পরায়ণ বিচার করবে, যেই ইমাম সঠিক বিচার করবে। ইমাম মানে হলো নেতা। ওই ইমামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, সেই ভয়ঙ্কর দিন, ওই ইমামকে আল্লাহ ডাক দিয়া তার রহমতের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এবার আমি যদি আপনাকে এই জাতির ক্রান্তি লগ্নে এই সমস্ত ভণ্ড দুকাবাজ প্রতারকদের ব্যাপারে সতর্ক না করি, এবার বলেন আল্লাহর কাঠগড়ায় আমাকে জিজ্ঞেস করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? আমরা মুসলমান, আমরা কি? জোরে বলেন, আমরা কি? মুসলমানের একটা শক্তি আছে, একটা হাতিয়ার আছে, সবাই কি জানেন এটা কি? এই কারা জানেন বলেন তো এটা কি? জোরে একটা ডাক দেন তো আল্লাহরে। হাতিয়ারটা কেমন? আরো জোরে। মুসলমান কা শমশীর আল্লাহু আকবার, মুসলমান কা তলোয়ার আল্লাহু আকবার, মুসলমান কা হাতিয়ার আল্লাহু আকবার। মনে রাখবেন, বাতিল যখন আসবে, শয়তানের দল থাকবে বড়, বাতিল ফেরকার দল থাকবে বড়, কিন্তু সেই জায়গায় যদি একজন ইমানি বলিয়ানে দাঁড়ায় শুধু বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সেই বাতিল পলায়ন করতে অবশ্যই বাধ্য হবে। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে শুনছেন কোনোদিন কোন ইমাম সাহেবকে কটূক্তি করে কথা বলতে? শাহপরান ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বলছে, যারা মাজার নিয়ে ফালান, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করব, চ্যালেঞ্জ, আমার সামনে 20 জন আউলিয়ার নাম দাঁড়ায়া বলবেন, যদি বলতে পারেন 360 জন আউলিয়া আসছে, এর থেকে বলবো 20 জন আউলিয়ার নাম। এখন যদি নগদ কেউ শোনাইতে পারেন, আল্লাহর কোরআন সামনে রেখা বললাম, নগদ 10,000 টাকা দেব। পারবেন কেউ? অনেকেই আছেন এখানে মাজারকে ভালোবাসেন, পারবেন কেউ? আমার মুখাস্তও আছে, আমার কাছে লিস্টিও আছে। প্রথম সারির 3 জনের নাম বলবো, খুব ভালো করে শুনবেন। সর্বপ্রথম যিনি বাংলাদেশের মধ্যে 360 জন আউলিয়ার মধ্যে সবথেকে ভূমিকা সবথেকে বেশি যিনি পালন করছেন, তিনি হলেন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি। তারপরে যিনি আমিরের দায়িত্ব পালন করছেন, শাহপরান ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি। তারপরে যিনি দায়িত্ব পালন করছেন, হযরত শাহজাদ আলী ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি। এবার বলেন তো আমারে, বাংলাদেশের মধ্যে শাহজাদ ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির কবর কোথায়? কেউ জানেন? আরে উনি প্রথম সারির অলিদের মধ্যে 3 নাম্বার অলি না? তাহলে উনার মাজারটা গেল কোথায়? উনার মাজার গেল কোথায়? উনার মাজার নাই। আপনারা জানেনই না ইতিহাস। উনাকে কবরস্থ করা হয়েছে এবং সেই কবর উলামায়ে কেরামের নেতৃত্বে ছিল। এই বাংলার জমিনে 360 জন অলি আউলিয়া দেশ স্বাধীন হওয়ার পরে আসে নাই। এই বাংলার জমিনের মধ্যে 360 জন আউলিয়া আসছিলেন 1857 সালে, সেই বালাকোটের যুদ্ধের পরে তারা আসছিলেন। তখন এটা বাংলাদেশ না, তখন এটা বঙ্গদেশ। এটা কি তখন? বঙ্গদেশ। আর সেই বঙ্গদেশকে অপেক্ষা করে হয়েছিল জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সংগ্রামের পরে হয় নাই। হে শিক্ষিত জাতি, তোমাদেরকে বলতে চাই, তোমরা স্কুল ভার্সিটিতে পড়ো, তোমরা তোমাদের ইতিহাস ঐতিহ্যকে ভালো করে আঁকড়ে ধরো। আগে জানো তুমি যে শিক্ষা গ্রহণ করতেছো,
তোমার সেই শিক্ষার মধ্যে কারা জালিয়াতি ঢুকাইছে তাদেরকে বিচারের আওতায় আইনা শাস্তির ব্যবস্থা করো। এই আমার সোনার বাংলা, এটা দেশ স্বাধীন হওয়ার পরে সঙ্গীত না, এটার ব্যাপারেও আমার কাছে যথেষ্ট যুক্তি আছে, ইতিহাস আছে, দলিল আছে। আমার সোনার বাংলা এই কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, আর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কি বলেন তো? হিন্দু। আর কাজী নজরুল ছিলেন কি বলেন? কাজী নজরুলের ইসলামের যে কবিতা, যত দেশ স্বাধীন হয়েছে সমস্ত স্বাধীন ভূখণ্ডে যত জাতীয় সঙ্গীত হয়েছে সমস্ত সঙ্গীতের মধ্যে শহীদদের নাম উচ্চারণ করা হয়। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, শহীদদের ব্যাপারে সম্মান শ্রদ্ধা ভক্তি দেখানো হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার শহীদদের নাম গেল কোথায়? আছে? কেউ দেখাইতে পারবেন? কেউ দেখাইতে নাই। কিন্তু কাজী নজরুল ইসলামের কবিতায় বলছিল, কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল গর্রে লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাশাদ বেদি। শিকল পূজার পাষাণ বেদি কার কথা বলছে? শিকল পূজার পাষাণ বেদি। যখন বাংলার মধ্যে মুসলমানদের উপরে অন্যায়ভাবে অত্যাচার জুলুমের সেই বালাকোটের রণাঙ্গে ওলামায়ে কেরামের উপরে নির্যাতনের স্টিমার ঝুলিয়ে দিয়েছিল, মাজার পূজারীরা যখন ওলামায়ে কেরামকে গাছের মধ্যে ঝুলিয়ে হত্যা করেছিল, যখন এই সমস্ত হিন্দুত্ববাদীরা মাজার পূজারীদের সাথে এক হয়ে এজেন্ডা বাস্তবায়ন করে যখন ওলামায়ে কেরামকে জবাই করেছিল, তখন কাজী নজরুল ইসলাম ব্যথায় বলেছিলেন, কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল গর্রে লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদি। ওরেও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, পূর্বে প্রাচীর, প্রাচীর বেদি। কেন বলছিল? পূজার পাষাণকে ভাঙতে বলছিল। আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, এই যে হাদিসের মধ্যে নবী এত কিছু বললেন, কোরআনের মধ্যে নবী এত কিছু বললেন বড় কবরের ব্যাপারে, যেই পাষাণ বেদি পূজার আস্থানা ভাঙতে বলছে, আজকে সেই এজেন্ডা, হিন্দুত্ববাদীর এজেন্ডা, হিন্দুদের মাথার সিঁদুর কি? বলেন আপনারা, বলেন হিন্দুদের মাথার সিঁদুর কি? জোরে বলেন, হিন্দুদের মাথার সিঁদুর কি? কেউ কথা বলে না, জানেন না? লাল না কালো? হিন্দুদের মাথার সিঁদুর কি লাল না কালো? মাজারের উপরের গিলাপ কি বলেন লাল না কালো? পতাকা কি লাল না কালো? মাজারে যারা গাঞ্জা খায়, বসে পিরালি করে, তাদের পোশাক কি লাল না কালো? আরো কি আপনাদের অস্পষ্টতা আছে যে তারা হিন্দুদের এজেন্ডা? আছে? থাকলে বলেন আছে? বলেন আছে? নাই। সেই 1857 সালে গুরুদেব পালকে অনেক আগেই কিনে নিয়েছিল। তারপরে ওই গুরুদেব পাল মুসলমানদের মধ্য থেকে কিছু উলামায়ে সুফকে কিনেছে টাকার বিনিময়, আর সেই উলামায়ে সুফ মাজারের ব্যাপারে ফতোয়া দিয়েছেন। সেই উলামায়ে সুফ যারা বাতিল ফিরকা, তারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। আর সেই ফতোয়ার কারণে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, শত শত হাফেজে কোরআনকে হিন্দুস্তানের মধ্যে সে কুয়ালালামপুর থেকে নিয়ে দারুল উলুম দেওবন্দ পর্যন্ত প্রত্যেকটা গাছের মধ্যে উলামায়ে কেরামের লাশ ঝুলন্ত ছিল। জানেন না ইতিহাস? পড়েন না ইতিহাস? এই কারণেই আমি আপনাদেরকে যে মেসেজ আজকে দিতে চাইলাম সেটা হলো, আপনারা কি এটার বিচার চান কি চান না? এক বাক্যে বলবেন। আপনার আমার ইবাদতের জায়গা কোনটা? সবাই বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, ইবাদতের জায়গা কোনটা? আরো জোরে বলেন, ইবাদতের জায়গা কোনটা? এই ঘর কার? যদি আমার এই ঘরকে কেউ ভাঙতে আসে, তাকে কি ছেড়ে দিব নাকি ধরে যতটুকু দেওয়ার দিয়ে দিব? জোরে বলেন, দিব না ছেড়ে দিব? আপনারা জানেন না? ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বললাম, 20 সদস্যের সংগঠন হয়েছে, মাজার পূজারীরা করেছেন, তাদের এজেন্ডা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন। যদি আর একটা মাজারের মধ্যে হাত আসে, তারা বলছে আমাদের মসজিদগুলোকে জ্বালিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে মসজিদ জ্বালিয়ে দিচ্ছে ভারতে হিন্দুত্ববাদীরা, মসজিদ ভেঙে দিচ্ছে ভারতে হিন্দুত্ববাদীরা। আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, অলি আউলিয়ার গুণ গায়, অলি আউলিয়া দাবি করে, আর সেই অলি আউলিয়ার খাদেম বলে যেইখানে আসলে আল্লাহ পাওয়া যায়, সেই আল্লাহর ঘরকে আগুন দিয়ে নাকি জ্বালিয়ে দিবে। তার নামটা জানা দরকার আছে না? সভাপতির নাম জানা দরকার আছে নি? এই মিডিয়ার ভাই, আমি আপনাকে বলবো, আপনি আপনার প্রধানকে বলে দিবেন এই বয়ান যেন সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়।
আমি এইখানে তার নাম প্রকাশ করছি। ইতিপূর্বে তার কারণে অনেক মাদ্রাসায় হামলা হয়েছে, আপনারা জানেন না। ইতিপূর্বে অনেক হাফেজে কোরআন শাহাদাত বরণ করছে, তার ব্যাপারে কেউ পদক্ষেপ নেয় নাই, তার ব্যাপারে কেউ কথাও বলে নাই। ইউটিউবে কোনো আলেমের বক্তব্যও পাবেন না। আমি আজকে নিয়ত করছি তার ব্যাপারে আমি কথা বলবো। যদি আমারে দৈরা নিয়ে যায়, যদি আমার আয়েশা হত্যা করে, আলহামদুলিল্লাহ, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলাম। এই বড় মসজিদের মুসল্লিদেরকে সাক্ষী রেখা আমি এক মুহূর্তের জন্য পৃথিবীতে থাকতে চাই না। যদি বাতিলদের সাথে মোকাবেলা করে আমাকে মরতে হয়, আলহামদুলিল্লাহ। তার নাম হলো গোলাম মঈনুদ্দিন হিজুরি। সে এই সংগঠনের সভাপতি। সারা বাংলাদেশের মধ্যে এই মাসের ভিতরে অনেক বড় বড় মাদ্রাসায় হামলার প্রিপারেশন নিয়েছেন, অনেক মসজিদে হামলার প্রিপারেশন নিয়েছেন। স্পষ্ট তিনার বক্তব্য দেখবেন, ইউটিউবে আছে। তিনি বলেছেন, যদি আর একটা মাজারের মধ্যে হাত আসে তাহলে সারা বাংলাদেশের যত মসজিদ আছে সেই মসজিদ জ্বালিয়ে দিবে। আমি এই আমার পার্বত্য অঞ্চল থেকে বলতে চাই, আমার প্রাণের জন্মভূমি ভালুকা থেকে বলতে চাই, আমার মসজিদ শেখবাড়ি মসজিদের মেহরাব থেকে বলে দিতে চাই, আসো, যদি আমার মসজিদ ভাঙতে আসো, ওলামায়ে কেরামের দরকার পড়বে না। চাষতলে বসে যাই ব্যক্তি যা চা বিক্রি করে, সেই তোমাকে জুতা দিয়ে বাইরে সোজা বানায় দিবে। আসো, এজেন্ডা না বাস্তবায়ন করতেছো, অতি শীঘ্রই আপনাদের কানে মেসেজ চলে আসবে। আমাদের ভালুকার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা যে সমস্ত পীরদের ইতিহাস জানি, তাদের মাজারে কোনোদিন গান বাজনা হতে দিব না, তাদের মাজার এই বালুকার জমিনে থাকতে দিব না, না, না। গফুর মৌলবীর ইতিহাস কি আমি জানি না? এই ভালুকার মাটিতে আমার জন্ম না? ল্যাংটা বাবার ইতিহাস কি আমি জানি না? এই ভালুকার মাটিতে আমার জন্ম মা? জিনজিরা পাগলার ইতিহাস কি আমি জানি না? এই ভালুকার মাটিতে আমার জন্ম না? আসেন, যারা মাজার পূজারী, যারা মাজারের পক্ষে সাফাই গান, আপনি বসবেন এক পাশে, আমি ইয়াসির আরাফাত একা বসবো এক পাশে। যদি আপনি আমাকে বুঝাইতে পারেন, আল্লাহর কসম খায়া বললাম, ওই মাজারের গোলামি আমি নিজে করব। আর যদি বুঝাইতে না পারেন, মাথা নত কইরা চুনকালি দিয়া ইসলামের পক্ষে আপনাকে আসতে হবে। সাফাই গাবেন না, দালালি করবেন না। অচিরেই আপনাদের কানে এলান আসবে, যত শিরিক বিদআতের আড্ডাখানা আছে, যত কুফুরের আড্ডাখানা আছে, আল্লাহর নবী এই ভূখণ্ডে পা রাখছিলেন, এই পৃথিবীতে পা রাখছিলেন শিরিকের আড্ডাখানাকে ভেঙে দেওয়ার জন্য, কুফুরের আড্ডাখানাকে ভেঙে দেওয়ার জন্য। আমরা কি সেই নবীর উম্মত কি উম্মত না বলেন? সেই নবীর উম্মত হিসাবে, যেই নবী শিরিক বিদআতকে পায়ের নিচে ধূলিসাৎ করার জন্য আসছে, আমরা সেই নবীর উম্মত হিসাবে আজ আমরাও একটা শপথ গ্রহণ করি, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, মসজিদ রক্ষার জন্য, এই শিরিক বিদআতের আড্ডাখানা যেখানে আছে সেখানেই আমাদের প্রতিবাদ হবে তো ইনশাআল্লাহ। জোরে বলেন, হবে তো ইনশাআল্লাহ। যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক চলে আসে, এই হবির বাড়ি যত বন্ডদের আড্ডাখানা আছে, সমস্ত আড্ডাখানাকে ভেঙ্গে গুড়িয়ে দিতে কারা কারা তৈয়ার আছেন যে আল্লাহকে রাজি খুশির জন্য শিরিকের আড্ডাখানাকে ভেঙে দিবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাজার পূজারীর বিরুদ্ধে আমরা নই, মাজারের বিরুদ্ধে আমরা নই, আমরা মাজারের পক্ষে। তবে তবে 360 জন আউলিয়ার যে লিস্টটি আছে, তাদের অনুসারী যারা আছে, যদি দেখি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, শাহজালাল শাহপরান ইয়ামানিদের মাজার ভাঙতে গেছিল, সেই মাজার আম জনতা তৌহিদিরা ভাঙতে গেছে, ঠেকাইছেন কারা দেখছেন আপনারা? ওলামায়ে কেরাম ঠেকাইছেন, বলছেন না, এখানে হাত দেওয়া যাবে না, এটার পাশে যত শিরিকের আড্ডাখানা আছে সমস্ত আড্ডাখানা ভেঙে দিছে। কিন্তু শাহজালাল ইয়ামানির কবরে কেউ হাত দেয় নাই, শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির কবরে কেউ হাত দেয় নাই, শাহ মখদুমের কবরে কেউ হাত দেয় নাই। আরে তারা তো আমাদের আকাবে। আমারে অনেকে প্রশ্ন করেন, অনেকজন আমাদেরকে বলেন, এই বাংলার জমিনে 360 জন আউলিয়া ইসলাম আনছে, হুজুররা কি করছে? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ওলিয়া উলিয়ারা কি হুজুর আছেন না? জোরে বলেন, ওলিয়া উলিয়ারা হুজুর ছিল? তাহলে আমরা তো তাদের উত্তর শুনি। আমার মাথায় যেই টুপি শাহপরানের মাথায় ছিলেন সেই টুপি, আমার মাথায় যেই টুপি শাহজালালের মাথায় ছিলেন সেই টুপি, আমার গায়ে যেই জুব্বা শাহপরানের গায়ে ছিলেন সেই জুব্বা। তাহলে আমি তার অংশীদার না? তুমি লাল কাপড় কিনলা, হিন্দুদের টাকা খায়া
মসজিদ ভাঙতে আসবা, মাজার কায়েম করবা, আর বলবা আমি খাজা বাবার পাগল, এটা মুসলমান মাইনা নিবে? সব থেকে বেশি বাংলার জমিনের মধ্যে হারাম কাজ, অবৈধ কাজ, মেলামেশা যেইখানে হয় আপনি দেখবেন এই জায়গায় বসে গাঞ্জা খান, যদি পুলিশ আসে আপনাকে রাইখা যাবে না। আমার প্রশ্ন হলো, তাহলে মাজারের মধ্যে ওপেন গাঞ্জা খায় আমি দেখছি, আপনারা দেখছেন? ওপেন গাঞ্জা খায়, ওপেন শিরিক করে, ওপেন শরীরের মধ্যে ড্রাগস নেয়, তাকে কেন অ্যারেস্ট করে না? কোন কারণে করে না? দাদা বাবু আগুন দিয়ে ঘোরায় আর প্রশাসন ঘুরে না। এই সুযোগ আর বাংলার জমিনে দেওয়া হবে না। যত উঁচু কবর আছে, আমি উস্তাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যত উঁচু কবর আছে ভেঙে দাও। এক পাগলে কয়, তা আলী কেন নবীর কবর ভাঙলো না? আরে বোকা, আলী যখন ছিলেন তখন নবীর কবর ছিলেন বালুর 4 আঙ্গুল কবর। নবীর কবরকে এই যে সীসা দ্বারা ঢালাই করছেন, উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি নবীজির লাশ পুরীর সময় ঘোষণা বেশি দিন আগে করে নাই, তাও এটা নিরাপত্তার স্বার্থে। কিন্তু তোর বাবারে কে নিয়ে যাইব? এই গন্ধ ছুটে এটা নিব কে? বলেন নিবে কে? 360 জন ওলি আউলিয়ার নামের মধ্যে যদি দেওয়ানবাগীর নাম পান আমাকে বলবেন, আমি ক্ষমা চেয়ে নিব। যদি চন্দ্রপাড়ার নাম পান আমাকে বলবেন, আটরশির নাম পান আমাকে বলবেন, আমি আপনাদের গোলামি করব। আর যদি নাম না পান, আল্লাহর কসম করে বলি, আমি আপনাদের এই এলাকার সন্তান, আমি আপনাদের এই এলাকাকে নিয়ে সারা দেশে সফর করি, আমার ভালুকার নামটা সব জায়গার মধ্যে থাকে। তাহলে আপনারা ওয়াদা করে, তওবা করে এই সমস্ত বন্ধ ফেরকা থেকে বেরোয় আসেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবেন তো ইনশাআল্লাহ? এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে শেষ করে দিব। রবিউল আউয়াল মাস, নবীজির জন্মের কোনো নির্দিষ্ট তারিখ নেই, কোনো কিতাবে নেই নির্দিষ্ট করা। 9 তারিখেও হতে পারে, 8 তারিখেও হতে পারে, 12 রবিউল আউয়ালেও হতে পারে, কিন্তু নির্দিষ্ট নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার কবরকে মিলাদের জায়গা বানায়ও না, আমার নামে কোনো উরুস মাহফিলের জায়গা বানায়ও না, আমার কবরের পাশে তোমরা সবসময় আইসো। এই যে জশ্নে জুলুস হবে, এই জশ্নে জুলুস নিয়েই তারা প্রিপারেশন নিছে। যদি জশ্নে জুলুস না করতে পারে মসজিদে আগুন দিবে, মসজিদ ভাঙবে। আমি আমার এলাকার সমস্ত মানুষদেরকে বলতে চাই, মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই, সবাই সচেতন থাকেন। শয়তানের দল বড়, এই মসজিদে আগুন দিবে, কিছু করার নাই, ওখান থেকে হুকুম আসবে, বুঝে না তো দিয়ে বসবে। এই কারণে আমি সারা বাংলাদেশের মানুষকে উদারত আহ্বান করতে চাই, আমার এই মসজিদ, আমার এই ইবাদতের জায়গার প্রহরীর দায়িত্ব আমরা করব তো ইনশাআল্লাহ? জোরে বলেন করব তো ইনশাআল্লাহ? যদি কোনো মাজার পূজারী আমার মসজিদের দিকে আঙ্গুল তুলে, তার আঙ্গুলকে ভেঙে ঘুরিয়ে দেব তো ইনশাআল্লাহ। পরিপূর্ণ শাস্তি তাকে অবশ্যই আমরা দিয়ে দিব, তারপরে তাকে আইনের হাতে তুলব। মাজারের মধ্যে গাঁজা খাও আর বলো নামাজ 50 ওয়াক্ত। গাঁজাখোর গাঁজা খায় বিদায় তার কোনো ইবাদত নাই, গাঁজাখোর মদ খায় বিদায় তার কোনো ইবাদত নাই। আল্লাহ মদকে হারাম করেছেন। হারামখোররা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে? ফরজ লঙ্ঘনকারী ব্যক্তিরা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে? যেহেতু ফরজ তরক করলে শয়তানের বন্ধু, ল্যাংটা থাকলে তাহলে সে কি? জোরে বলেন, ল্যাংটা থাকলে তাহলে সে কি? লুঙ্গি ডাঙ্গাইয়া ল্যাংটা আড্ডা যাইতেছে, হাতে বলে আবার বাবা, হাতে বলে কি আবার বাবা, হাতে আবার সুমা দেয়, সুমা বুঝেননি, সুমা দেয় পায়ে, ওইটারে দইরা পাছাড়ার মধ্যে বাইরে প্রত্যেক চামড়া তুলে আনানোর দরকার। খবিশরে। এই কারণে আমি বলবো, শাহ মিসকিনের ব্যাপারে যেটা আপনাদেরকে বললাম, শাহ মিসকিনের ব্যাপারে ইখতিলাফ আছে, আমি এখন ওই পৃষ্ঠাগুলো পাই নাই। তবে চট্টগ্রামের যে মিসকিন শাহ রহমতুল্লাহি আলাইহি, তার ব্যাপারে কিতাবে পেয়েছি আলহামদুলিল্লাহ। তার ব্যাপারে আছে কিনা এটা দেখে এটাও আমি আপনাদেরকে জানাবো। তবে যদি তিনি সত্যি হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো একটা সৌভাগ্য, আমরা একজন আল্লাহর ওলিদেরকে আমাদের ভূখণ্ডে পাইলাম। আর যদি এটা না হয়ে থাকে তাহলে এইখানে যারা ল্যাংটা বসে থাকেন, যারা গাঞ্জা বিক্রি করেন, আমরা এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে গাছের সাথে লটকে তাদেরকে পিটাবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আখিরি নসিহত আপনাদেরকে, বাচ্চাটাকে সরান, আখিরি নসিহত আপনাদেরকে, যে কখনো রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুস করবেন না।
নবীজির জন্মদিন পালন করা নিষেধ আছে। নবীজি কখনো জন্মদিন পালন করেন নাই, এটা করা যাবে না। মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না। এই জশ্ন জুলুসে কেউ অংশগ্রহণ করবেন না। আমরা নবীকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসা জীবন দিতে প্রস্তুত হই। নবীজির জন্য গুলি খাইছি আমি, আপনারা জানেন না। নবীর ইজ্জত হেফাজতের জন্য গিয়ে গুলি খাওয়া আমি সেই ব্যক্তি। যারা ওলামায়ে কেরাম আছেন, আমাদের পরিচিত ইলিয়াস ভাই যারা আছেন, তাদেরকে জিজ্ঞেস করেন, তাহলে আমার থেকে বেশি দরদ আপনার না। আপনি কয়দিন গেছেন নবীজির জন্য জীবন দিতে? মাজারে আঘাত আসছে আর নাইমা গেছেন। যখন কিছুদিন আগে নবীজির ইজ্জতের ব্যাপারে সেই আসাদ নূর কথা বললো, কই কাউরে তো রাজপথে নামতে দেখলাম না মাজার পূজারীদের। আজকে কেন নামছেন? ও মাজারি ব্যবসায়ী ফুটুস লালবাতি জ্বলে গেছে। হ্যাঁ, মাজারি ব্যবসায় আগুন লাগছে। এই ব্যবসা এখন থেকে বন্ধ করে দিবে, কারণ যুব সমাজ অনেক সোচ্চার, সবাই এখন শিক্ষিত, সবার হাতেই এখন মোবাইল আছে, সবাই এখন গবেষণা করে। তো আমি আপনাদেরকে যেটা বলবো, কখনো শিরিক বিদাতকে প্রশ্রয় দিবেন? কখনো দিবেন বলেন? কখনো কোনো মাজারে সেজদা দিবেন? কখনো কোনো বাবার পায়ে সেজদা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বদাই একটা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হকের উপর অটল অবিচল থেকে অন্যায়ের বিরুদ্ধে যেন মোকাবেলা করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সেটা হলো বাংলাদেশের মধ্যে 360 জন ওলি আল্লাহরা এসেছিলেন। কতজন? আমি দেখতেছিলাম এই 360 জন ওলি আল্লাহর মধ্যে এই যে এত লাফালাফি ফালাফালি হইতেছে, প্রকৃতপক্ষে যারা ওলি আল্লাহ তাদেরকে আমরা সম্মান দিচ্ছি না, যাদের নাম নিশানাও নাই তাদের জন্য আমরা জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাচ্ছি। আফসোস না এটা? আজকে সকালে যে কিতাবটা আমি মোতালা করছিলাম, আপনারা বাংলায় কিনতে পাবেন, গুলজারে আলম। কিতাবের নাম কি? গুলজারে আলম। কিতাবটা পাইতে পারেন চকবাজারে, ঢাকায়, ভালুকায় পাবেন না। তো এই কিতাবের মধ্যে 70 নাম্বার পৃষ্ঠা থেকে 73 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত 360 জন ওলি আল্লাহর নামের একটা লিস্টে আছে, এবং 360 জন এই ওলি আউলিয়া কে কোন এলাকায় গেছে, কে কোথায় আসছে, এটার ব্যাপারে বিস্তারিত একটা লম্বা আলোচনা আছে। তো আমার যে কষ্টের ব্যাপার যে জায়গাটা, সেটা হলো আমার এখানে আমি সংগ্রহ করছি অন্তত পক্ষে না হলেও 200 ওলি জনের নাম। সুবহানাল্লাহ কওয়া লাগবে না, চুপ থাকেন, কি কইবেন আর। কারণ আমি আপনাদেরকে সবসময় বলি, মসজিদ ছোট হতে পারে কিন্তু দায়িত্বটা অনেক বড়। আমি যে মেহরাবে বসছি, এই মেহরাবে তো আল্লাহ নবী বসেই বয়ান করতেন। আমি যদি এখান থেকে ভুল একটা তথ্য দেই, সেই তথ্য তো সব জায়গায় ছড়ায়া যাবে। আর বিশেষ করে আজকে যদি ভুল কোনো তথ্য দেই, তাহলে তো মামলা হয়ে যাইতে পারে। কারণ যেহেতু মিডিয়া থাকে, মিডিয়ার সামনে কথা বলতে গেলে খুব সতর্কতা অবলম্বন করতে হয়। তো 360 জন অলিয়া উলিয়ার মধ্যে আমি দেওয়ানবাগের পীর সাহেবের নাম পাইলাম না। আফসোস না এটা? উনি তো অনেক বড় একটা খানকা নিয়ে বসে আছেন, বাংলাদেশের মধ্যে ভালো একটা জায়গা তিনি দখল করে বসে আছেন। কিন্তু আফসোসের বিষয় হলো, এই কিতাবের মধ্যে 360 জন অলি আল্লাহর নাম আসছে, একদম ছোট থেকে নিয়ে শেষ, বড় থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত। মিসকিন শাহ আমরা জপি, যেটা গফরগাঁওয়ের এলাকার অন্তর্ভুক্ত ছিল, এখন মনে হয় বালুকের মধ্যে পড়ে গেছে, মুহি যেটাকে বলি আমরা। এই মিসকিন শাহর সাথে আরেক মিসকিন শাহর একটা পেস লেগে রয়েছে। ওই মিসকিন শাহ চট্টগ্রামে তার মাজার, এবং তিনার ব্যাপারে যে লেখনী সেটা হলো, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ভক্ত ছিলেন, এবং তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন। তো উনার মাজারটা হচ্ছে চট্টগ্রাম শহরে। আর আমরা প্রচলিত যে মিসকিন শাহকে চিনি, সেই মিসকিন শাহর মাজার হচ্ছে আমাদের এলাকায় মুহিতে অবস্থিত। এই ব্যাপারে আমি কথা বলবো পরে, কারণ তার নাম নিশানা আমি এখনো পাইতেছি না। হতেও পারে পরবর্তী কোনো পৃষ্ঠায় থাকতে পারে। এখানে অনেক অলিদের নাম মানে একই নাম, হয়তো বা একটু এক পিস হয়। তো আমার আজকে আলোচ্য বিষয় হলো
যে আল্লাহ ওয়ালা কারা, আল্লাহর ওলি কারা, তাদেরকে চিনার বিষয়টা কি, আল্লাহ তাআলা কি বলছেন তাদের ব্যাপারে। এই বিষয়টা আমি গত সপ্তাহে আপনাদেরকে অনেকটা ক্লিয়ার করছিলাম, কিন্তু এই সপ্তাহে আপনাদেরকে সারমর্ম একটা বিষয়, ওই পিছনের কথাটাই আজকে বলবো, যে অলি আউলিয়া কারা। আপনি আর আমি চাইলে কি অলি হওয়া সম্ভব কিনা, এটা আপনাদের ভুল কথা। আমি জানতাম যে আপনারা এটাই বলবেন না। হ্যাঁ, আপনার পক্ষেও সম্ভব আল্লাহর বন্ধু হওয়া, আল্লাহর বন্ধুকেই অলি এবং আউলিয়া বলে। আপনারা কি বিষয়টা বুঝছেন? প্রকৃতপক্ষে যেই মানুষটা আল্লাহর সাথে তার গভীরের সম্পর্ক, যে চাইতে দেরি হয় আল্লাহর দিতে দেরি হয় না, তার দুনিয়ার কোনো লোভ নাই, লালসা নাই, সে শুধু খুঁজে আমার রব কোথায়, আল্লাহ কোথায়, প্রকৃতপক্ষে ওই ব্যক্তিটা হচ্ছে আল্লাহর অলি। এখন ওই ব্যক্তিটা যে আল্লাহর অলি, এই যে আল্লাহর সাথে যে তার সম্পর্ক, সেই সম্পর্কের একটা মাধ্যম আছে না নাই? জোরে কথা বলবেন, আছে না নাই? আছে। শরীয়ত এবং মাআরিফত দুইটা কি দুই জিনিস না এক জিনিস? ঘুরায় গেরায় একই, কিন্তু শব্দ চয়নে দুই জিনিস। শরীয়ত ছাড়া কোনোদিন মাআরিফত চলতে পারে না, মাআরিফত ছাড়া শরীয়ত চলতে পারে না। তা আমাদেরকে অনেক সময় অনেকেই বলে যে মাআরিফতের জগৎটাই ভিন্ন, মাআরিফতের জগৎটাই কি ভিন্ন, আর শরীয়তের জগৎটাই কি ভিন্ন। শরীয়তের কাজ কি, শরীয়তের হুকুম কি? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদের উপর দিয়েছেন ইসলাম, সেই বিধানের উপর নবী দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাবেঈ দিয়েছেন, ইমাম দিয়েছেন। সেই চার ইমামের মাযহাব সম্মিলিতভাবে তাদের সেই বক্তব্য অনুযায়ী হচ্ছে এটাকেই শরীয়ত। তারা যেই পথটা আমাদেরকে দেখাইছেন, এটা ভুল, এটা সঠিক। এই পথে গেলে তুমি আল্লাহ ওয়ালা হইতে পারবা, আর এই পথে গেলে তুমি জাহান্নামী হইতে পারবা। তো ইমাম সাহেবদের যেই দেখানো পন্থাগুলো আছে, আল্লাহ রসুল যা দেখায়া গেছেন, সেগুলাকে আমরা মানি বিদায়ী, সেগুলাকে আমরা ধরি কি শরীয়ত। শরীয়তের কয়েকটা বিধান রয়েছে, ফরজ হুকুম, খুব ভালো করে বুঝবেন। শেষে যারা আসবে তারা বুঝবে না, হয়তো বা সমালোচনা করবে, যদি করে বুঝাইয়া দিয়েন। এটা আপনাদের সবক, আপনারা তাদেরকে বুঝাবেন। পুরুষের জন্য সতর কি বলেন তো আপনারা? নাবির নিচে, নাবিটা যে আমাদের নাবিটা হচ্ছে পুরুষের সতর, নাবির নিচ থেকে নিয়ে টাকনুর উপর পর্যন্ত হচ্ছে পুরুষের সতর। এটা খোলা রাখা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। অনেক রিওয়ায়াতে পাওয়া যায় সতর খোলা রাখা যদি কেউ মারা যায়, সে কবিরা গুনাহ করতে করতে মারা গেল, আর এই কবিরা গুনার বিনিময় তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? বুঝেন নাই? মানে কবিরা গুনাহ করতে করতে মারা গেছে, তো যেই ব্যক্তিটা কবিরা গুনাহ করতে করতে মারা গেছে, ওই ব্যক্তিটাকে কি আল্লাহ জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন? জোরে বলেন, জান্নাত দিবেন নাকি জাহান্নাম? জাহান্নাম। আপনারা কিন্তু বুঝছেন, তাহলে শরীয়ত বুঝছেন তো, যে এটা খোলা রাখা মারা গেলে কবিরা গুনাহ, নাভির নিচ থেকে নিয়ে টাকনুর উপর পর্যন্ত। এবার আসেন, পুরুষের লজ্জাস্থান ঢাইকা রাখা কি? জোরে বলেন, আপনারা জানেন না এটা? পুরুষের লজ্জাস্থান ঢেকে রাখা কি? ফরজ। আর যদি কেউ ল্যাংটা ঘুরে জ্ঞান থাকা অবস্থায় সে কি করলো? ফরজ তরক করলো। ফরজ তরকের শাস্তি কি? জান্নাত। জোরে বলেন, ফরজ তরকের শাস্তি কি? জান্নাত, জাহান্নাম। তো যেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ফরজ তরক করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম অমান্য করলো, জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, তাহলে সে কি কোনোদিন পীর হতে পারে? জোরে বলেন, সে কি কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারে? চিৎকার দিয়ে বলেন, আল্লাহর বন্ধু হতে পারে? তাহলে সে কি আল্লাহর দুশমন না বন্ধু? জোরে বলেন, আল্লাহর দুশমন না বন্ধু? তাহলে আমার প্রশ্ন হলো, ল্যাংটা বাবা কিভাবে আল্লাহর ওলি হয়? কিভাবে সে আল্লাহর বন্ধু হয়? সম্ভব? জোরে বলেন, সম্ভব? আপনারা ভয় পেয়েছেন, মিডিয়ার সামনে কথা বলতেছে, আমি ধরে নিলে আমার নিব কথা, আপনারা বলবেন জোরে, আপনাকে নিব না। এই যে মাজার, এই যে মাজার, বড় বড় কবর যে আমরা বানাই, একজনে
গোলাপ শাহ মাজারের একজন খাদেমে আন্দোলন করছে গতকালকে, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইর আল্লাহ। আল্লাহর শায়ের কি? আল্লাহর শায়ের বাইতুল্লাহ, আল্লাহর শায়ের ওলিউল্লাহ, আল্লাহর শায়ের কালামুল্লাহ। এই বেটা ব্যাখ্যায় এটা কইছে? ব্যাখ্যায় কি এটা বলছে? ব্যাখ্যায় আসছে আল্লাহর নিদর্শন সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিনের যত নিদর্শন রয়েছে, বাইতুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের একটা নিদর্শন, মসজিদে নববী সেটাও আল্লাহ রব্বুল আলামিনের একটা নিদর্শন, মসজিদুল আকসা সেটাও আল্লাহ রব্বুল আলামিনের একটা নিদর্শন, আল্লাহ আসমানকে খুঁটিবিহীন দাঁড় করায় রাখছেন এটাও আল্লাহর একটা নিদর্শন। এটাকে নিয়ে যারা পরিপূর্ণ ঈমান আনয়ন করবে, যারা বিশ্বাস করবে, এদের অন্তরের মধ্যে ঈমান সঞ্চয় হবে, এদের দিল জিন্দা হবে। ব্যাখ্যাটা এটা। সে ব্যাখ্যা কি করছে? বাইতুল্লাহ আল্লাহর শায়ের, ওলিউল্লাহ আল্লাহর শায়ের, কালামুল্লাহ আল্লাহর শায়ের, মাজারে যারা শুয়ে আছেন তারা হলেন আল্লাহর শায়ের, তারা আল্লাহর ওলি। তাদের ব্যাপারে যদি কেউ কথা বলতে আসে তাহলে জীবন দিয়ে দিব, আসো মাজার ভাঙতে। এগুলা কোনো কথা? বলেন আমাকে, এগুলা কোনো কথা? জোরে বলেন, কোনো কথা? সব থেকে বড় আফসোসের বিষয় হলো, আপনারা জানেন যে মুসল্লি যাই হোক, কথাটা আজকের সীমাবদ্ধ থাকবে না, সারা দেশে ছড়িয়ে যাবে। আমি এই মিডিয়ার মাধ্যমে স্পষ্ট জানাইয়া দিতে চাই, সেই গোলাম মঈনুদ্দিন হিজুরি যে আমার আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলছে, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। সে নিশ্চয় শাতেমে রাসূল, আল্লাহর দুশমন। এই জমিনের মধ্যে তাকে অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর জনগণের সামনেই করতে হবে। এই সমস্ত বদমাইশদেরকে বাংলার জমিনে আর ঠাঁই দেওয়া হবে না। তার মাজার ভাঙ্গা হয়েছে, এবার তাকে পিটানোর পালা। জনগণ তাকে যেখানে পাবে, আমি বলবো জনগণ যেন তাকে সিরা জুতা দিয়ে পিঠায়। আমার রসুলের রওজা ভাঙার কথা, এত বড় সাহস, এত বড় স্পর্ধা ওই নালায়েকের হয় কিভাবে? আমার প্রশ্ন হলো, সেই এলাকায় কি কেউ নাই? আমি বলবো এই মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষকে আহ্বান করব, যেহেতু উল্লেখযোগ্য একটা মিডিয়ার মধ্যে আলোচনাটা যাচ্ছে, আমি আপনাদেরকে সতর্ক করে বলবো, তার সেই বন্ড মাজার ভাঙছেন, যার বাবার বিরুদ্ধে এলাকার মানুষ রিপোর্ট করছে। আপনারা দেখবেন তার বাবা কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তার বাবা কোনোদিন আলেমদের পক্ষপাতিত্ব করে নাই, তার বাবা সিগারেট খাইছে, গাঞ্জা খাইছে, মদ খাইছে, হিরোইন খাইছে। আজকে সেই বাবা মারা যাওয়ার কারণে মাজার কইরা বৈশা জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতায় নিতেছে। তাহলে সে আল্লাহর ওলি কিভাবে হইল? বলেন, সে আল্লাহর ওলি না দুশমন? জোরে বলেন, আল্লাহর ওলি না দুশমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন? আপনারা ইউটিউবে সার্চ দিবেন, গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি, কি নাম? ওই বেয়াদবের নাম লিখে ইউটিউবে সার্চ দিবেন। আল্লাহর কোরআন সামনে নারীদেরকে জড়ায় ধরে রাখছে, নারীরা তার পায়ে সেজদা দিতেছে, নাউজুবিল্লাহ। ওর মাজারে নারীরা সেজদা দিতেছে, সেই মানুষটা তার পায়ে সেজদা দেওয়াইতেছে। যেইখানে ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে একজন পরপুরুষের সাথে একজন নারীর দেখা করা সম্পূর্ণ হারাম, নাজায়েজ, কবিরা গুনাহ। তাহলে আমার প্রশ্ন হলো, সে কোন আল্লাহর কুতুব হয়ে গেল, বুইরা বুইরা যুবতী নারীদেরকে জড়ায়া ধরতেছে? এবার বলেন, সে কি আল্লাহর ওলি না দুশমন? তার প্রচলিত কথা আপনাদের সবার মনে আছে। সে একটা গান গাইছিল যে, আমার মরণকালে ডোলবাসী বাজাইও, ওরে ও দরবারি বাইও, আমায় মরণকালে ডোলবাসী বাজাইও। কালিমা নামাজের দরকার নাই, জানাজারেরও দরকার নাই, আমারে ডোলবাসী বাজায় আমাকে দিও। এটা কি কোরআনের পক্ষে কথা নাকি কোরআনের বিপক্ষে কথা? এবার আসেন, আল্লাহ কি বলছেন এদের ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে, যত অন্যায় আছে, সমস্ত গুনাহ, সমস্ত অন্যায় আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কিন্তু আল্লাহ বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তোমরা শিরিক করো না এবং জুলুম করো না। এই দুইটা গুনার ব্যাপারে আমি আল্লাহ বড় কঠিন। আল্লাহর সাথে কাউকে তুলনা করলে আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না।
কোনো মানুষের উপর যদি জুলুম করেন, মাজলুম যদি আপনাকে ক্ষমা করে দেয়, ওই ব্যাপারে মাসালা ভিন্ন। মাজলুম যদি ক্ষমা না করে, তাহলে আপনার ঝামেলা আছে। কিয়ামতের দিন হাসরের ময়দানে তিনটা আদালত বসবে। একটা আদালত হলো আপনি শিরিক করছেন কিনা, শিরিক কুফর আপনি করছেন কিনা, জুলুম করছেন কিনা। শিরিকের একটা আদালত হবে, সেই আদালতের মধ্যে স্পষ্ট হাদিস, এই যে সেদিন আমরা জোহরের নামাজের পরে পড়ছিলাম এই হাদিসটা, স্পষ্ট সেখানে উল্লেখ করছে শিরিকের আদালতে ক্ষমা বলতে কোনো কথা নাই। নাউজুবিল্লাহ। জুলুমের আদালতে যদি মাজলুম আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে সেখানে আপনি মাপ পাওয়া যাবেন। বান্দার হক নষ্ট করছেন, হক আমানতের যে আদালত, সেই আদালতের মধ্যে যদি আল্লাহ চান, আল্লাহ যদি আপনাকে ভালোবেসে থাকেন, যদি চান, যদি সেই বান্দাকে আপনাকে মাফ করাইতেই হয়, তাহলে যার হক আপনি নষ্ট করছেন তার হক আদায় করতে হবে, তারপর আপনাকে মাফ করা হবে। আর কিয়ামতের দিন কেউ কারো হক ছাড়বে না। তো যদি আপনি মুহাব্বতের হন, আল্লাহ তাআলা বলতেছেন সেখান থেকে আল্লাহ কিছু আমল নামা দিয়ে দুজনকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই জায়গা হচ্ছে দয়ার জায়গা। কিন্তু কুফর শিরকের যে আদালত, সেখানে আল্লাহ কি বলছেন? ক্ষমা বলতে কোনো শব্দ নেই। তাহলে এবার বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন তোমরা শিরিক করো না, জুলুম করো না, তাহলে শিরিকের এই কারখানাটা কোথায়? এই যে গোলাম মঈনুদ্দিন হুজুরির পায়ে যে সেজদা দিল, এটা কি শিরিক না? জোরে বলেন, এটা কি শিরিক না? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর পায়ে সেজদা দিতে। যদি আল্লাহর পা ব্যতীত কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তো আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম দিতেন, সন্তান যেন মা বাবার পায়ে সেজদা দেয়, ছাত্র যেন উস্তাদের পায়ে সেজদা দেয়, আর উম্মতে মুহাম্মদী যেন নবীজিকে সেজদা দেয়। কিন্তু আল্লাহ এই হুকুম দিয়েছেন? তাহলে আমার প্রশ্ন হলো, তুমি কে যে তোমাকে সেজদা দিতে হবে? তুমি কে তোমাকে সেজদা দিতে হবে? কোন শিরিককারীকে, কোন জুলুমকারীকে যারা সাপোর্ট দেয়, যারা সাপোর্ট করে, মুখ দিয়ে হোক, অন্তর দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, উভয়ই সেই শিকলের সাথে বেঁধে তো উভয়দেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এখন আমরা যদি এই কথা মিম্বারে বলি, অনেকেই বলে হুজুর আপনারা যে ওয়াজ করতেছেন আমগর কোনো পরিবর্তন হয়েছে? আপনারা বইলাই যাবেন আমগর পরিবর্তন হইব না। বলছে আমার একজন, তোমার যে পরিবর্তন হবে না, তাহলে তোমার নসিবটা কত খারাপ। তুমি টের পেয়ে গেছো তুমি ঈমান হারা হয়ে গেছো, তুমি টের পাইছো তুমি ঈমান হারা হইছো। দলিল দাঁড় করায়, আপনারা নামাজ পড়ায় টাকা নেন কে? আমার বলতেছে নামাজ পড়ায় টাকা নেন কে? হাফেজ মাওলানা হওয়ার পরে, স্কুলে পড়ার পরে যে যোগ্যতা আছে, যদি মেল ফ্যাক্টরিতে চাকরি নেই 20,000 টাকা বেতন তুলতারুন না? এই জামানায় এই আমার সে যাদের শিক্ষা দীক্ষা কম তারা তুলতেছে না, তা আমি পারবো না? তারপরেও কেন এত অল্প টাকায় মসজিদে ইমাম সাহেবগণ থাকেন? এটাকেই বলে খেদমত? এটা কিচ্ছু না। আমি তারে বললাম আপনি যে এই যুক্তি দিলেন, তাহলে আপনি মাজারে গরু দেন কেন? মাজারে পিসাবকে হাদিয়া দেন কেন? চুপ করে রয়েছে, হে বেড়ায় আল্লাহর ওলি। আপনারা কইছে হে বেড়ায় আল্লাহর ওলি? কোরআন হাদিসের মাধ্যমে দেখাইতে হবে সে আল্লাহর ওলি কিনা। আল্লাহর এই জমিনে আল্লাহকে ভয় করেন কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহকে যারা সব থেকে বেশি ভয় করে, যারা আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহকে সব থেকে বেশি মানে, তারা হলো এই জামানার উলামায়ে কেরাম। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, সে কোনোদিন শিরকের সাথে যুক্ত হবে না। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, সে কোনোদিন মাজারের মধ্যে সেজদা দিবে না। এখন আমার প্রশ্ন হলো, কোনোদিন দেখছেন কোন মসজিদের ইমাম সাহেব মাজারে সেজদা দিছে? বলেন, দিছে? কোন ইমাম সাহেব আপনাকে বলছে মাজারে সেজদা দেন, বাবাকে সেজদা দেন বলছে? বলে নাই। কোন ইমাম সাহেব বলছে আপনার বাবা মারা গেছে, আপনার বাবারটাকে উঁচা কইরা কবর বানান, আপনার বাবার কবরটাকে মাজার বানান বলছে? লাল কাপড়ের ব্যাপারে শরীয়তের মধ্যে আসছে
লাল কাপড় পুরুষের জন্য পরা হারাম। এখন চিন্তা কইরা দেখেন, লাল কাপড় দিয়ে যে কবরটারে ডাইকা রাখছে, ওই কবরটার ব্যাপারে তাহলে রাওয়ায়াত কি? পুরুষের জন্য হারাম। দুনিয়ার বাহ্যিকের দৃষ্টিতে তাকাইলে বোঝা যায়, খাম্বার মধ্যে লাল রেড চিহ্ন দিয়ে বোঝা যায় খাম্বাই সবাই উঠিও না। কারণ খাম্বার মধ্যে কারেন্ট যদি উঠো, বিদ্যুতের শর্ট খায়া মইরা যাইবা। এখন আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া আর বুঝাইতে হবে না, আপনারা খুব ভালো করেই বুঝছেন। লাল কাপড়ওয়ালা যারা লাল কাপড় পইরা ঘুরে, হাতের মধ্যে সমস্ত হাতের মধ্যে লোহার আংটি পরে, মুজগুলা বড় বড় রাখে, গোসল করে না। নামাজের কথা যদি জিজ্ঞেস করা হয়, নামাজ 6 ওয়াক্ত করে, নামাজ 50 ওয়াক্ত। সূরা ফাতিহা পারেননি কি? হয় পারি। তাইলে একটু বলেন, এটা কওয়া যাবে না? এটা মনে মনে, এটা কি মনে মনে? ওরে সুরের ঘরে সুর, এটা মনে মনে। সূরা ফাতিহা কইতে পারবি না, এটা মনে মনে। জনগণকে কিভাবে বোকা বানানো যায়, এই বোকার ব্যাপারে তারা কয়েকজন উলামায়ে কেরামকে কিনছে, আলেম কিনছে। আপনি যদি নবী দাবি করেন, আপনার পক্ষেও কেউ থাকবে সাফাই গাওয়ার জন্য। থাকবে কি থাকবে না? থাকবে। শুরুতে যেই কথাটা বললাম, আল্লাহ তাআলার হুকুম পুরুষের সতরকে ডাইকা রাখা, আর এই সতরকে কেউ যদি খুইলা রাখে, সে আল্লাহর হুকুম অমান্য করলো, ফরজ বিধানকে লঙ্ঘন করলো। আর এই ফরজ বিধানকে লঙ্ঘন করার কারণে এই মানুষটাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে